নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। ঋষয়া হব্রুবাণং সুতং কথং ভীষ্মেন সঙ্গতঃ ব্রহ্মণ মানসপুত্রঃ পুলস্ত ভগবান ঋষি দুর্লভং দর্শনং যস্য নরৈ পাপসমন্বিতৈ অত্তশ্চর্যমিদং শ্রুত ক্ষত্রিয়েণ কথং মুনি আরাধিত বৃহদ্ভূতস্তন্নবাদ মহামতে কীদৃশং বা তপস্তেন কো বর্ণ নিয়মাকৃত যেন তুষ্ট মুনি ব্রহ্মস্ততা তেন প্রভাষিত পর্বব্যাপথ পর্বার্ধং সমগ্রং বা প্রভাষিতম যস্মিন স্থানে তথা দৃষ্টা পুলস্ত ভগবান ঋষি তন্নবাদ মহাভাগ কল্যাশ্রবণে বয়ম যচ্চ গঙ্গা মহাভাগ সাধুনাং হিতকারিণী বিবিধিবা পর্বতং বেগ নিঃসৃত লোকপাবনী গঙ্গাদ্বারে মহাতীর্থে ভীষ্মা পিতৃপরায়ণা শুশ্রূষাঃ সুচিরং কালং মহাতং নিয়মে স্থিতা যাবদ্বর্ষ শতং সাগ্রং পরামেণ সমাধিনা ধ্যায়মান পরং ব্রহ্ম ত্রিকালং স্নানমাচরৎ পিতॄন দেবং স্থাপয়ত শ্রদ্ধায়েন মহাত্মনা আত্মাनं কার্যতশ্চ তুষ্টদেব পিতামহ উবাচ তনয়ং ব্রহ্মা পুলস্তমৃষি সত্তমম স ত্বং দেবব্রতং ভীষ্মং বীরং কুরুকুলোদ্ভবম তপসঃ সন্নিবর্তস্ব কারুণাঞ্চস্য কীর্তয়া পিতॄন ভক্ত মহাভাগ ধ্যানমায়া সমাস্থিতা জহস্ব মানসে কামস্তং সম্পাদয়ামাচিরম পিতামহ বচ শ্রুত্য পুলস্ত মুনি সত্তম গঙ্গাধারমথাগত ভীষ্মং বচনং ব্রবীত বরং বরায় ভদ্রন্তে যত্রে মানসী বর্ততে তুষ্টস্তে তপসা বীর সাক্ষাদেব পিতামহ ব্রহ্মণা প্রেষিতস্তে হহং বরান দশামি কাঙ্ক্ষিতাম। অর্থাৎ ঋষিগণ সুতের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হে সুত, ব্রহ্মার মানসপুত্র ভগবান পুলস্ত ঋষি কিভাবে ভীষ্মের সঙ্গে মিলিত হয়েছিলেন? পাপান্বিত নরগণ যার দর্শন লাভ করতে পারে না। হে সুত, এটি বড়ই আশ্চর্যের বিষয় যে একজন ক্ষত্রিয়ের সঙ্গে সেই মুনির কিভাবে সাক্ষাৎ ঘটল। সেই মহাপ্রাণ মুনিকে ভীষ্ম কিভাবে আরাধনা করেছিলেন? হে মহামতে, তাই আমাদের কাছে বলো, তিনি কেমন তপস্যা বা কেমন নিয়ম অনুষ্ঠান করেছিলেন যাতে সেই ব্রহ্মপুত্র মুনি তুষ্ট হয়ে তার কাছে এসব বলেছিলেন? তিনি কি পর্বার্ধ অথবা সমগ্র পুরাণ কথায় কি বলেছিলেন? যে স্থানে যেভাবে ভগবান পুলস্ত ঋষি দর্শন দিয়েছিলেন তা আমাদের কাছে বলো। হে মহাভাগ, আমরা সকলেই তা শুনতে উদ্যত হয়েছি। সুত বললেন, সাধুজন হিতকারী লোকপাবনী মহাভাগা গঙ্গা যেখানে পর্বতগাত্র ভেদ করে নিঃসৃত হয়েছেন, সেই মহাতীর্থ গঙ্গাধারে পিতৃভক্ত মহাজন সেবাপরায়ণ ভীষ্ম দীর্ঘকাল নিয়ম অবলম্বনে অবস্থান করছিলেন। তিনি শতাধিক বর্ষ যাবৎ পরম যোগ অবলম্বন করে পরম ব্রহ্মের ধ্যান করছিলেন। ত্রিসন্ধ্যা স্নান করতেন, পিতৃ ও দেবগণের তর্পণ করতেন এবং বেদ অধ্যয়নে নিরত থাকতেন। এইভাবে মহাত্মা ভীষ্ম নিজের দেহকে ক্ষীণ করতে থাকলে পিতামহ ব্রহ্মা তার প্রতি তুষ্ট হয়ে নিজের পুত্র ঋষি সত্তম
পুলস্তকে বললেন, তুমি কুরুকুলোদ্ভব দেবব্রত বীর ভীষ্মকে গিয়ে বলো, এই তপস্যা থেকে তুমি নিবৃত্ত হও। এমন তপস্যার কারণ কি তা কীর্তন করো। ওই মহাভাগ ভীষ্ম ভক্তিভরে পিতৃগণের ধ্যান করতে অবস্থান করছে। তার যা মনের অভিপ্রায় তা তুমি অচিরে গিয়ে সম্পাদন করো। প্রজাপতি ব্রহ্মার কথা শুনে মুনিশ্রেষ্ঠ পুলস্ত গঙ্গাধারে এসে ভীষ্মকে বললেন, হে বীর, তুমি মন অভীষ্ট বর গ্রহণ করো, তোমার মঙ্গল হোক। সাক্ষাৎ পিতামহ ব্রহ্মা তোমার তপস্যায় তুষ্ট হয়েছেন, তিনি আমাকে প্রেরণ করেছে। তার প্রেরণায় আমি তোমার কাঙ্ক্ষিত বর সকল প্রদান করব। আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।